আজকের আলোচনার বিষয় হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রের বিবৃতি, গাণিতিক রূপ ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটা শুরু করছি। 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের বায়ুর ওপর চাপের প্রভাব সংক্রান্ত গবেষণালব্ধ ফল অনুসারে একটা সূত্র প্রবর্তন করেন এবং সেটা ফিজিক্সে বয়েলের সূত্র নামে পরিচিত। বয়েলের সূত্রের টি আমি লিখে রেখেছি এখানে। বয়েলের সূত্রটি হচ্ছে: স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বয়েলের সূত্র আগে বলে রাখি যে বয়েলের সূত্রের ধ্রুবকের কথা। ধ্রুবক মানে যেগুলো স্থির, পরিবর্তন হয় না। তাহলে এই সূত্র থেকে আমরা পাচ্ছি ধ্রুবক পাচ্ছি কি? একটা হচ্ছে স্থির উষ্ণতা স্থির বলে দিচ্ছে, তাহলে উষ্ণতা বা টি, উষ্ণতা সাধারণত আমরা টি দিয়ে দেখি। একটা নির্দিষ্ট ভরটা স্থির বলে দিচ্ছে। তাহলে ধ্রুবক দুটো জিনিস আমরা পেয়ে যাচ্ছি, একটা ভর, একটা উষ্ণতা। ভরকে সাধারণত এন মোল এখানে আছে, এন মোল দিয়েই এখানে আমি পরীক্ষাটা বা গাণিতিক রূপটা প্রকাশ করছি, সুতরাং এন ধরছি, এন মোল ভর। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক দুটি, একটা হচ্ছে উষ্ণতা, একটি ভর। এবার গাণিতিক রূপ আসা যাক। কি বলছে গাণিতিক রূপে? ভালো করে সূত্রটাকে পড়তে হবে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, স্থির উষ্ণতা মনে করলাম, স্থির উষ্ণতা হচ্ছে টি, নির্দিষ্ট ভর মনে করলাম, নির্দিষ্ট ভরটা হচ্ছে এন মোল অণু, এন মোল অণু। আর কোনো গ্যাস আয়তনটা এই দুটো স্থির, এই দুটো কনস্ট্যান্ট স্থির। আর আয়তন ধরলাম ভি, যেটা পরিবর্তন হবে। আর চাপ, যেটা পি। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কি পাওয়া যাচ্ছে? সূত্রানুসারে আমরা পাচ্ছি ভি ভেরিজাস 1/p। 1/p হলো, কারণ এটা যেহেতু সমানুপাতিক চিহ্ন এবং সূত্রে বলা হয়েছে যে চাপের সাথে আয়তনের ব্যস্তানুপাতিক, তাই সমানুপাতিক চিহ্ন দিয়ে ব্যস্তানুপাতিক প্রকাশ করার জন্য 1/p দেওয়া হলো, পিটাকে উল্টে দেওয়া হলো। তাহলে সূত্রের অনুযায়ী আমরা পেলাম ভি সমানুপাতিক 1/p। অবশ্যই যেখানে টি ও এন স্থির বা পরিবর্তনশীল নয়, অপরিবর্তনীয়, আমরা বলতে পারি ভি সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, কে বাই পি। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে বলা যেতে পারে পি ভি সমান সমান কে। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। আমরা বলতে পারি তাহলে পি ভি সমান সমান ধ্রুবক। আমরা বলতে পারি পি ভি সমান সমান ধ্রুবক, এটা বলতে পারি। এবার আমরা একটু বিস্তৃত যদি করি তাহলে দেখতে পাবো, যদি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির উষ্ণতায় টি স্থির, এন স্থির,
টি স্থির এন স্থির, স্থির উষ্ণতায় স্থির ভরের কোনো গ্যাসের ধরলাম চাপ P1 আর আয়তন V1, এবং স্থির উষ্ণতায় স্থির ভরের কোনো গ্যাসের চাপ ধরলাম P2, আয়তন V2। এর সূত্র অনুযায়ী P1 V1 প্রথম গ্যাসের ক্ষেত্রে প্রথম গ্যাস যেটা ধরেছিলাম, প্রথম গ্যাসের ক্ষেত্রে P1 V1 ইজুকাল টু K হবে, বা বলা যেতে পারে ধ্রুবক। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে P2 V2 ইজুকাল টু K হবে, বা বলা যেতে পারে ধ্রুবক। অতএব আমরা বলতে পারি P1 V1 ইজুকাল টু P2 V2। শুধু এই নয়, আমরা এইভাবে পুরোটাই বলতে পারি P1 V1 ইজুকাল টু P2 V2 ইজুকাল টু P3 V3 ইজুকাল টু P4 V4 এরকম ডট 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 ডট। কারণ এগুলো সবই তো এদের গুণফল ধ্রুবক আসবে। তাই এবার আসি গ্রাফের ব্যাপারে। বয়েলের সূত্রে যে মেন যেটা গ্রাফ, সেটা হচ্ছে P ভার্সেস ভি গ্রাফ। আমি যদি গ্রাফ করি, ফ্রি হ্যান্ডে করছি যেহেতু একটু বেঁকে যেতে পারে। এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ভি রাখি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি পি রাখি, তাহলে দেখতে পাবো যে গ্রাফটা ঠিক এইরূপ হবে। দেখা যাবে। অতএব এর মানেটা হচ্ছে পি যখন বাড়বে ভি কমবে, পি যত বাড়বে ভি তত কমবে, ভি যত কমবে পি তত বাড়বে। অতএব পি 1/v বা ভি 1/p সূত্রানুযায়ী দুটো পরস্পরের সমানুপাতিক। তাই সেই সূত্রের গ্রাফটাও ঠিক এইরূপ হবে, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে। এই সূত্রের অনুযায়ী যে গ্রাফটা তৈরি হয়েছে, এই গ্রাফটার আকৃতি, লেখচিত্রের প্রকৃতিটা গ্রাফটির প্রকৃতিটি হবে সমপড়া বৃত্তাকার। গ্রাফটির প্রকৃতিটি হবে। এবং আরেকটি গ্রাফ আছে যেটা খুব একটা ইম্পর্টেন্ট যে তাই নয়, সেটা হচ্ছে এই সাইডে করি, পি ভি ভার্সেস পি গ্রাফ। সেটা হচ্ছে, দেখে আগে গ্রাফটা আঁকি। এই যে এক্স অ্যাক্সিস বরাবর পি রাখলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর পি ভি রাখলাম, এবং এই গ্রাফটা হবে সমান্তরাল সরলরেখা। গ্রাফের প্রকৃতি হবে সমান্তরাল সরল রেখা। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র যেটা আমরা করেছি, এই লেখচিত্রে
বয়েলের সূত্র অনুযায়ী আমরা পেয়েছিলাম পিভি ইজুকাল টু কে, মানে পিভি ইজুকাল টু, এই পিভি ইজুকাল টু কী পেয়েছিলাম, ধ্রুবক। যখন গ্যাসের উষ্ণতা ও ভর অপরিবর্তিত থাকে, যখন গ্যাসের উষ্ণতা আর ভর অপরিবর্তিত থাকে, স্থির থাকে, তখন পিভি ইজুকাল টু ধ্রুবক হয়। কাজেই স্থির উষ্ণতা, যেটা স্থির যে উষ্ণতাটা, সেই উষ্ণতাটা স্থির থাকলে নির্দিষ্ট ভরের পিভি মান গ্যাসটির বিভিন্ন চাপে নির্ণয় করে পিভিকে কোটি এবং পিকে ভুজ ধরে লেখচিত্রটি অঙ্কন করলে যেটা পেয়েছি সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এই হচ্ছে বয়েলের সূত্রের দুটি গ্রাফ, 1 নম্বর গ্রাফ এবং 2 নম্বর গ্রাফ। সব থেকে ইম্পর্টেন্ট গ্রাফ হচ্ছে এইটা, এবং এই গ্রাফের প্রকৃতিটা মনে রাখতে হবে সমপরাবৃত্তাকার। আর এই গেল বয়েলের সূত্রের সামগ্রিক ব্যাখ্যা, তার সামগ্রিক বিশ্লেষণ। সো এই ছিল আজকের ভিডিও।